হ্যাঁ ভাইরা বলো। বলছি আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি, তোমরা গাড়িতে করে চলে এসো। গাড়ি পাঠিয়ে দিয়েছো, কিন্তু কেন? সেটা না হয় এখানে এসে শুনবে। তোমরা তাড়াতাড়ি চলে এসো। কার ফোন? কে গাড়ি পাঠিয়েছে? রকি ভাই গাড়ি পাঠিয়ে দিয়েছে, বলছে এক্ষুনি যেতে হবে। কোথায় যেতে হবে? ফোনটা দাও দেখি। হ্যালো রকি ভাই, তোমরা ভালো আছো? ময়না কেমন আছে? সবাই ভালো আছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। কি ব্যাপার রকি ভাই, আমরা কোথায় যাব? সেটা এখন বলবো না, তোমরা আগে এখানে এসো, তারপর বলবো। কিন্তু এই নাও, ময়নার সাথে কথা বলো। শোন, আর কথা নাই, তাড়াতাড়ি গাড়িতে উঠে চলে আয়। তোরা সবাই ঠিক আছিস তো? এদিকে 3 মাস তোদের সাথে কোনো দেখা সাক্ষাৎই নেই। হ্যাঁ, খুব ব্যস্ত হয়ে গেছি তো তাই। তাই বলে এই বোনটারও একটা খবর নিবি না? আসলে কি বলতো, আমি জবে থেকে রকির অফিসে বসা শুরু করেছি, আর কিছু করার সময়ই পাই না। সে তো খুব ভালো কথা, ব্যবসা বড় হয়েছে, তুইও রকি ভাইকে সাহায্য করছিস, খুব ভালো। আমার একার সাহায্যে হচ্ছে না, তাই তো আমি তোদেরকে ডাকছি। মানে? সব কথা কি ফোনেই বলতে হবে? তাড়াতাড়ি আয় সাকিব ভাইকে নিয়ে। কিছু বললো? কথা শুনে যেটুকু বুঝতে পারলাম, ওরা বোধহয় তোমাকে কোনো কাজ দেবে। আমাকে কাজ দেবে? আমার তো সেটাই মনে হলো। এখন কি করবে? যাবে ওখানে? এত করে বললো, না যাওয়াটা তো খারাপ দেখায়। তুমি ঠিকই বলেছো, যদি না যাই তাহলে ওরা ভাববে ওরা বড়লোক হয়ে গেছে বলে হয়তো আমরা হিংসা করছি। হুম, ঠিক আছে চলো। সময় কিভাবে চলে যায় তাই না? সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনটাও পাল্টে যায়। তুমি ঠিক বলেছ। কে কখন সুখে থাকবে, কে কখন দুঃখ পাবে বলাই মুশকিল। সুখ দুঃখ হাসি কান্না এভাবেই তো চলে জীবনের চক্র। এই তো 2 বছর আগেকার কথা। আরে ময়না, রকি ভাই, এসো এসো। ময়না, ভালো আছিস? রকি ভাই ভালো আছেন? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। কই গো, তোমার ভাইরা ভাই কতদিন পর বেড়াতে এলো, তুমি বাজার যাও? আরে আমার আদরের শালি, অত ব্যস্ত হয়েও না। চল তো আমরা বসে একটু গল্প করি, বাজার পড়ে গেলেই হবে। আমরা তো এখানে 10-15 দিন থাকবো। সত্যি? আসলে ও ট্রান্সফার হয়ে গেছে তোদের এখানে। তাই যতদিন একটা ঘর ভাড়া না পাচ্ছি, ততদিন তোমাদের এখান থেকে অফিসে যাব। সে তো খুব ভালো কথা। কতদিন পর 2 বোন একসঙ্গে থাকবো বলতো? ভারী মজা হবে। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি বাজার থেকে ঘুরে আসি। এসো, আসো ভাই। আচ্ছা, আমি তাহলে আসছি। হ্যাঁ, আমিও তো দোকান খুলতে যাব, আমার সঙ্গে গেলেও তো পারো। না না, আমার দেরি হয়ে যাবে, আমি চললাম। কি ব্যাপার, রকি ভাই এখানে বসে কেন? বুঝি বলল অফিসে যাব। জিজ্ঞেস করব
না না, থাক, হয়তো কারোর অপেক্ষায় বসে আছে। একবার ফোন করি। হ্যালো, রকি ভাই, তুমি কোথায়? এই তো অফিসে। অফিসে? হ্যাঁ, বলছি ভাই আমি একটু ব্যস্ত আছি তো, পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। রকি ভাই আমাকে মিথ্যে কথা কেন বলল? কিছু একটা ব্যাপার তো আছে। তুমি ঠিক দেখেছো? 100% ওটা রকি ভাই ছিল। কিন্তু রকি ভাই মিথ্যা বললো কেন? আমিও তো সেটাই ভাবছি। আমি কি একবার ময়নাকে জিজ্ঞাসা করব? না না, এখন কিছু বলা যাবে না। আমি দোকানে গেলাম। ভাই, কোনো বাড়ির খোঁজটোজ পেলেন? আরেও তো চিন্তা করছো কেন? এখানেই থাকো না কদিন। তাই বললে হয়? আপনার ভাই খুঁজছে, আপনি একটু দেখুন না। আচ্ছা দেখবো, আসছি। আরে চিন্তা করিস না, এখানে থাক না কদিন। তাই বললে হয়? আজও রকি ভাই এখানে বসে আছে? না না, আজ জিজ্ঞেস করতেই হবে। রকি ভাই, তুমি এখানে বসে কি করছো? না মানে এখানে একটু বসে আসলে তুমি ঠিক করে বলো তো কি হয়েছে? না, সেরকম কিছু না। দেখো, কোনো সমস্যা থাকলে সেটা নিজের মানুষকে বলতে হয়। তুমি বলো তো কি হয়েছে? আসলে আমার চাকরিটা আর নেই। চাকরি নেই? আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আর এই কথাটা আমি ময়নাকেও বলতে পারিনি। ওকে বললে তো ও কষ্ট পাবে। কিন্তু তুমি এখানে বসে কেন? আজ 6 মাস হয়ে গেল চাকরিটা চলে গেছে। তাই প্রতিদিন এই অফিস টাইমে আসি আর ছুটির টাইমে ফিরে যাই, যাতে ময়না ভাবে আমি চাকরিটা করি। এই 6 মাসে আমার ব্যাংকে জমানো যত টাকা ছিল সব শেষ হয়ে গেছে। তাই ময়নাকে বলেছি তোমাদের এখানে আমার ট্রান্সফার হয়ে গেছে। কিন্তু এভাবে বসে থাকলে কি করব বলো? এই 6 মাসে আমি অনেক চাকরি খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। চাকরি পাওনি তো কি হয়েছে? কোনো ব্যবসা খুলতে হবে। ব্যবসার জন্য তো টাকা লাগবে। সব সমস্যার সমাধান আছে। তুমি বাড়ি চলো। না না, এসব কথা ময়নাকে বলা যাবে না। তুমি ভুল করছো। ময়না বোন তোমার বউ। তোমার এই দুঃখের সময়ে ও ঠিক তোমার পাশে দাঁড়াবে। কিন্তু কোনো কিন্তু না, তুমি আমার সঙ্গে চলো তো, চলো। ছ মাস ধরে তুমি এইভাবে যন্ত্রণা ভোগ করছো, অথচ আমাকে কিচ্ছু জানতে দাওনি। সরি ময়না, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি খুব ভুল করেছো।
এখন ঠিক ভুলের বিচার না করে কি করতে হবে সেটা ভাবা উচিত। তুমি ঠিক বলেছো। কিন্তু কি ব্যবসা করা যায়? আমার মাথায় তো কিছু আসছে না। আমার কাছে একটা ভালো উপায় আছে। কি? এখন জমি জায়গার ব্যবসা খুব ভালো চলছে। তাতেও তো অনেক টাকা ইনভেস্ট করতে হবে। মিডিলম্যান হিসেবে কাজ করলে বেশি টাকা প্রয়োজন হয় না। মিডিল ম্যান? হ্যাঁ, যে জমি কিনবে আর যে জমি বিক্রি করবে এদের দুজনের মধ্যে ডিল করিয়ে দিলেই মাঝখান থেকে একটা মোটা টাকা ইনকাম হয়ে যায়। কিন্তু কিছু টাকা তো লাগবেই। লাখ দুয়েক টাকা হলেই হয়ে যাবে। তুমি অনেক টেনশন করো না, তুমি এই ব্যবসাটাই শুরু করে দাও। কিন্তু 2 লাখ। তুমি এই গয়নাগুলো বিক্রি করে ক্যাশ করে নাও। না না, আমি পারবো না। না। দেখো, এগুলো তোমারই বানিয়ে দেয়া গয়না, আর না করো না। সঙ্গে এগুলো যোগ দিলেই হয়ে যাবে। মুনিয়া, তুমি বোনেরা সময় যদি বোন সাহায্য না করে তাহলে কে করবে? অনেক ভাগ্য করে তোর মতন বোন পেয়েছি। টাকা জোগাড় করা তো হলো, এবার খুঁজতে হবে জমি কেনা ও বেচার পার্টি। বলছি, তোমার চাচার ছেলে সায়ন বাড়ি করার জন্য তো জমি খুঁজছিল। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। দেখি শায়নকে আজকেই ফোন করব। সাকিব, বাড়িতে আছিস? আরে কালু ভাই, আসো আসো, বসো। হ্যাঁ হ্যাঁ। বলছি, কাল একটু আমাদের বাড়ি যাস তো, সানিয়াকে দেখতে আসবে। সানিয়ার বিয়ে লাগি ফেললেন নাকি কালু ভাই? বাহ, ভালোই তো। তা এমনি কোনো অসুবিধা নাই তো? অসুবিধা কি? ওই রাস্তা ধারে জমিটা বিক্রি করলে সব হয়ে যাবে। আপনি জমি বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ, বেচবো তো। এই কোথায় গেলে বলেন। হ্যাঁ। আরে এই তো দেখছি মেঘনা চাইতেই জল। কতটা জায়গা? 3 কাঠা। কি দাম? রই সই বেচলে তাও 2 লাখ টাকা করে পেতাম, কিন্তু আমার তাড়াতাড়ি আছে তো, ওই 1.5 লাখ টাকা করে দিয়ে দিব। চলো, তোমার জায়গাটা দেখাবে, চলো। তোরা নিবি? আমার ভাইরা জমি জায়গার ব্যবসা করে তো, ওই লিবে। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। এক সময় আয়, তাহলে জায়গাটা দেখিয়ে দিছি, চিনা শোনার মধ্যে হলে তো ভালোই হবে। এদিকে এই পোল আর এই খুঁটি, আর এদিকে ওই পোল আর এই খুঁটি। এই হচ্ছে আমার জায়গা, আর ওই দেখো রাস্তা। জায়গা আমার পছন্দ। 3 কাঠাতে তোমার হিসাবে 4.5 লাখ টাকা হচ্ছে। হ্যাঁ, তাই দিস। ঠিক আছে, বাড়িতে গিয়ে দলিলপত্র দেখে আপনার 2 লাখ টাকা বায়না দিয়ে দিচ্ছি। চলুন। ঠিক আছে। জায়গা আমার খুব পছন্দ। তাহলে এটাই নিয়ে নি, কি বলো? একদম পাকা রাস্তার কোলেই জমি, পাশে স্কুল, হসপিটাল, তাছাড়া এখানকার পরিবেশটাও ভালো। সে তো ঠিক আছে, তা দাম কত পড়বে? 3 কাঠাতে 6 লাখ। এখানে 2 লাখ টাকায় কাঠা চলছে, দরকার হলে আশেপাশে জিজ্ঞেস করতে পারেন। একটু কমবে না রকি ভাই? হ্যাঁ, কমবে। তোমরা 5.5 লাখ দিও। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই তোকে টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা।
মিষ্টি মুখ করো শালিকা। এই সব কিছু তোমার জন্যই হয়েছে। সত্যি ভাই, তুমি না থাকলে হয়তো আমি শেষ হয়ে যেতাম। আজকে এই খুশির দিনে ও সব ছাড়ো তো। তুমি ঠিক বলেছো। এই নে। ও ভালো কথা, আজ বিকালে আরেকটা জায়গা দেখতে যেতে হবে, আমার বন্ধু খোঁজ দিয়েছে। ভালোই তো। এটা ভালো। হ্যাঁ, এটাই নিয়ে নাও। আমি পেরেছি ময়না। হ্যাঁ, তুমি আজ প্রতিষ্ঠিত। সবই সম্ভব হয়েছে। হ্যাঁ? মুনিয়া। হ্যাঁ শালিকা বলো। তোমরা তাড়াতাড়ি সেবা নার্সিং হোমে এসো, সাকিবের অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ? আমরা এক্ষুনি আসছি। কি হলো? তাড়াতাড়ি চলো, সাকিব ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি চলো। চলো। তোরা এসেছিস? সাকিব ভাই কেমন আছে? ম্যাডাম, সাকিব ভাই কেমন আছেন? ও ঠিক আছে তো? উনি ঠিক আছেন, কিন্তু কিন্তু কি? ওনার মাজার হাড় ভেঙে গেছেন। কম করে 6 মাস তো বেড রেস্টে থাকতেই হবে। 6 মাস পর ঠিক হয়ে যাবে তো? বলুন না ডাক্তার দিদি, 6 মাস পর ঠিক হয়ে যাবে তো? সব ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করেন না। চলো, আমরা চলে এসেছি। মুনিয়া, সাকিব ভাই, তোমরা চলে এসেছো? বসো বসো। আমার একমাত্র শালি আমাকে ডাকবে আর আমি আসবো না? বসো। শালিকায় আপন হলো, আর এই ভাইরাটা বুঝি কেউ না? ভাইরার থেকে আপন কেউ আছে? হ্যাঁ, মাছের মধ্যে খয়রা আর কুটুমের মধ্যে ভাইরা। শোনো, এবার আসল কথাটা বলি। এটা ভালো করে রাখো। কি এটা? খুলেই দেখো। আমি 50% পার্টনার? হ্যাঁ, আজ যা কিছু হয়েছে সবই তোমাদের জন্য। আমাদের অসময় তোমরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলে। হ্যাঁ, আজ আমাদের সুখের দিনে তোমাদেরকে ভুলতে পারি? সত্যি আমি ভাগ্য করে বোন পেয়েছি। আমিও ভাগ্য করে তোর মতো বোন পেয়েছি। তাহলে ভাইরা, আজ থেকে আমরা পার্টনার।